ওয়েলকাম ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব হ্যাভ হ্যাজ হ্যাড এবং উইল হ্যাভ এর ব্যবহার। হ্যাভের যে বিভিন্ন ফর্ম রয়েছে, এই বিভিন্ন ফর্ম যখন লার্নার্সরা ব্যবহার করতে যায়, ইংরেজি বাক্যে প্রয়োগ করতে যায়, তখনই আসলে কনফিউশন সৃষ্টি হয়। সেই কনফিউশন দূর করার লক্ষ্যেই এই লেসনটি সাজানো হয়েছে। আপনি যদি এখনও কেবিএন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন চ্যানেলের সব আপডেট আপনি পেতে পারেন। চলুন শুরু করা যাক। হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ। আসলে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ এর ব্যবহার যখন আমরা টেন্স অনুযায়ী পার্টিশন করে নিই, এটাকে ভাগ করে নিই, তাহলে বোঝাটা খুব সহজ হবে। প্রথমে আমরা দেখছি যে এখানে ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিটে হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয় এবং পাস্ট ইনডেফিনিটে হ্যাড ব্যবহৃত হয়, ফিউচার ইনডেফিনিটে উইল হ্যাভ ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিটে যে কোনো সাবজেক্ট যখন আই এবং সাবজেক্ট যখন প্লুরাল হবে, বিশেষত এখানে দেয় আছে আই, উই, ইউ, দে, এই সাবজেক্টগুলো বা যে কোনো প্লুরাল সাবজেক্টের জন্য আমাদের এখানে দুটো অপশন আছে, হ্যাভ নিতে হবে এবং যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমাদের হ্যাজ নিতে হবে আছে অর্থে প্রেজেন্ট ইনডেফিনিটে, এবং এটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। ফার্স্ট ইনডেফিনিটে হ্যাড অর্থাৎ যে কোনো সাবজেক্টের জন্য, এখানে যতগুলো সাবজেক্ট আছে সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সব সাবজেক্টের জন্য একটি ব্যবস্থা, অর্থাৎ হ্যাভ হ্যাজের যে ফার্স্ট ফর্ম রয়েছে হ্যাড ব্যবহৃত হবে, ছিল এরকম অর্থে। এবং ফিউচার ইনডেফিনিটে হবে অথবা থাকবে, কোনো জিনিস বা অধিকার হবে অথবা থাকবে এরকম অর্থে হ্যাভের আগে উইল বসবে যে কোনো সাবজেক্টের সাথে। এটাকে যদি আমরা একটু রিহার্স করি, যেমন আমার আছে কি হবে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমার বা তোমাদের আছে ইউ হ্যাভ, তাদের আছে দে হ্যাভ। কিন্তু যখন সিঙ্গুলার হবে সাবজেক্টটা কি হবে, হি, তার আছে হি হ্যাজ, অথবা স্ত্রীলিঙ্গ বুঝাতে শি হ্যাজ। রুমি যে কারো আছে, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, রুমির আছে, দ্যাট মিন্স রুমি হ্যাজ। এবং এই যত সাবজেক্ট আছে সবগুলোর ক্ষেত্রে যদি ছিল অর্থ বোঝায়, ফার্স্ট টেন্স বোঝায়, সেক্ষেত্রে আমাদের হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্মটি ব্যবহার করতে হবে। যেমন আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তোমার বা তোমাদের ছিল ইউ হ্যাড, তাদের ছিল দে হ্যাড, তার ছিল হি অথবা শি হ্যাড, রুমির ছিল রুমি হ্যাড। ফিউচারে কোনো কিছু থাকবে বা হবে বুঝাতে, মালিকানা হবে বুঝাতে উইল হ্যাভ বসবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। যেমন আমার হবে আই উইল হ্যাভ, আমাদের হবে উই উইল হ্যাভ, তোমার হবে ইউ উইল হ্যাভ, তাদের হবে দে উইল হ্যাভ, তার হবে হি অথবা শি উইল হ্যাভ, রুমির হবে রুমি উইল হ্যাভ। ভিউয়ার্স, বোঝাই যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সে আমাদের হ্যাভ হ্যাজ দুটো অপশন রয়েছে এবং ফার্স্ট টেন্সে একটি অপশন রয়েছে সব সাবজেক্টের জন্য এবং ফিউচারেও একটি অপশন রয়েছে। ইচ্ছে করলে এখানে ফার্স্ট পারসনে অর্থাৎ আই উইর সাথে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, শ্যাল হ্যাভ এভাবে ব্যবহার করতে পারি, আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ। এতক্ষণ আমরা দেখলাম যে হ্যাভ হ্যাজ হ্যাডের যে ফর্ম, এগুলো টেন্স অনুযায়ী কিভাবে হয়। আসলে এই রোতে যে তিনটি টেন্স রয়েছে, এগুলো প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার, সব ক্ষেত্রে ইনডেফিনিট টেন্সটা এখানে মেইন করা হচ্ছে, অর্থাৎ ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড এবং উইল হ্যাভের ব্যবহারটা হয়ে থাকে। এই যে ব্যবহার, এই ব্যবহার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমি বুঝে গেছি বিষয়টা, কিন্তু এটাকে আর একটু পাকাপোক্ত করতে হলে আমাদের সেন্টেন্সের মধ্যে যেতে হবে, অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স, এবং সেই সেন্টেন্সকে আমাদের নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলেই হ্যাভ হ্যাজ হ্যাড এবং উইল হ্যাভের যে টোটাল যে ইউজটা, এই ইউজটা বিশেষত মেইন ভার্ব হিসেবে যে ইউজটা, এই ইউজটা আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখানে অনেকগুলো বাংলা বাক্য সাজানো হয়েছে এবং এই প্রেজেন্ট টেন্স হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, সেগুলোর জন্য আলাদা ট্র্যাক করা হয়েছে, এবং হ্যাড এটি ফার্স্ট টেন্সে যা হয় এবং ফিউচার টেন্সে আলাদা আলাদা ব্লক করা হয়েছে। আমরা এখন যে বাংলা সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে ট্রান্সলেট করার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়। প্রথমে যে সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এরপরে হচ্ছে নেগেটিভ, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ এবং তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আমার সময় আছে, আমার সময় আছে, দ্যাট মিন্স এটাকে কিভাবে লিখবো আমরা, আমার, দ্যাট মিন্স আমার যদিও হয়, যেমন মাই মানে আমার, অনেকে এটা গুলিয়ে ফেলেন, কনফিউজড হয়ে যান। আমার আছে দ্যাট মিন্স আই হ্যাভ, মাই হ্যাভ নয়। তাহলে আমার সময় আছে আই
এবং ভার্ব চলে আসবে আছে, দ্যাট মিন্স হ্যাভ। এখানে যে আই এর সাথে এই সাবজেক্টগুলোর সাথে হ্যাভ হবে, আই হ্যাভ টাইম, আমার সময় আছে। কিন্তু আমার সময় নাই যদি হয় সেক্ষেত্রে কি হবে, আই হ্যাভ নো টাইম। অর্থাৎ এখানে যখন নাউন থাকবে, এই যে টাইম এটা একটা নাউন, অতএব তার আগে জাস্ট নো দিয়ে দিলেই কাজটি হয়ে যাবে, নাবোধক হয়ে যাবে, আই হ্যাভ নো টাইম। অথবা কি লিখতে হবে, আই হ্যাভ, যেহেতু এটি সেন্টেন্সের একমাত্র ভার্ব অর্থাৎ মেইন ভার্ব, সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য স্বাভাবিকভাবে আমরা ডু নিয়ে আসব। তাহলে আই ডু নট হ্যাভ টাইম। তাহলে আমার সময় নেই, আই হ্যাভ নো টাইম, অথবা আমার সময় নেই, এটাকে আই ডু নট হ্যাভ টাইম এভাবেও বলা যেতে পারে। তোমার কি সময় আছে, প্রশ্নবোধক করা হচ্ছে, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন। তো হ্যাভ তো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা অক্সিলিয়ারি হিসেবে আমাদের ডু আনতে হবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে তোমার কি সময় আছে, অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসবে, ডু ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় আছে। এবং তোমার কি সময় নেই, এখানে প্রশ্নও বোঝাচ্ছে আবার নাও বোঝাচ্ছে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে অনুরূপভাবে ডুটা চলে আসবে, যেহেতু এখানে হ্যাভ, বা এখান থেকেও যদি আমরা ধরি হ্যাভ এটা মেইন ভার্ব হিসেবে আছে, তাহলে ডু অক্সিলিয়ারি হিসেবে আনতে হবে। কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাধারণত কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, এখানে হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, ডু ডাজ এর মধ্যে অপশন ডু ডাজ। তো সেক্ষেত্রে প্রথম সারির যে সাবজেক্টগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের ডু নিয়ে আসতে হবে। তাহলে ডু এবং নাই কথাটা আছে, তোমার কি সময় নেই, তাহলে ডোন্ট আমরা একসাথে লিখে ফেলি, অথবা নটটাকে সাবজেক্টের পরেও লেখা যেতে পারে। ডোন্ট ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় নেই, প্রশ্নবোধক। এখন হ্যাজ যেখানে বসে, মেইন ভার্ব হিসেবে হ্যাজ যে সকল ক্ষেত্রে বসে, সেক্ষেত্রে আমরা অনুরূপ কাজটি করব। যেমন তার গাড়ি আছে, তার আছে, দ্যাট মিন্স হি অথবা শি। তাহলে হি আছে, এক্ষেত্রে হ্যাজ বসবে, হ্যাজ। গাড়ি আছে, দ্যাট মিন্স এখানে গাড়ি যেহেতু কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে এ কার দেব আমরা, এ কার। বা একটি গাড়ি আছে, সেটাও বলা যায় এ কার। তার কোনো গাড়ি নেই, তাহলে সাবজেক্ট হি, এবং নাই হ্যাজ নো কার, হি হ্যাজ নো কার এভাবে আমরা লিখতে পারি। অথবা হি, এখন প্রশ্ন হচ্ছে নেগেটিভ করতে, আমরা এখানে যেমন ডু নট এনেছি, এক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, বা ভার্বে যখন হ্যাজ থাকবে মেইন ভার্ব হিসেবে আছে অর্থে, সেক্ষেত্রে আমরা ডু না এনে ডাজ আনতে হবে, ডাজ, এবং নট যুক্ত করতে হবে নাই নেগেটিভ অর্থে। তাহলে হি ডাজ নট, এরপরে ভার্বের মূল রূপ। খেয়াল রাখতে হবে ভিউয়ার্স, এখানে যদি আমি হি ডাজ নট হ্যাজ দিই তাহলে হবে না। কেন? কারণ হচ্ছে ডু ভার্বের পরে স্বাভাবিকভাবেই ভার্বের বেস ফর্ম চলে আসে। তাহলে হ্যাজ কিন্তু বেস ফর্ম নয়, হ্যাজের মূল পরিচয় হচ্ছে হ্যাভ। হ্যাভ হ্যাজ দুটোরই, হ্যাভ হ্যাজ হ্যাড যা আছে, হ্যাভ ভার্বের মূল পরিচয় হচ্ছে হ্যাভ। অতএব যখনই ডু ভার্ব এখানে আসবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য, সেক্ষেত্রে এটা মূল রূপে ফিরে চলে আসবে, হ্যাজ না হয়ে এখানে আমাদের হ্যাভ লিখতে হবে, হ্যাভ। তাহলে হি ডাজ নট হ্যাভ, এবং নেগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভে আমরা এ কার বলেছি, নেগেটিভ করতে হলে যে তার কোনো গাড়ি নেই এরকম কোনো, দ্যাট মিন্স এনি কার। এখানে এ কার বেটার হবে না, এক্সপ্রেশনটা হবে এনি কার। তাহলে হি ডাজ নট হ্যাভ এনি কার, তার কোনো গাড়ি নেই। অথবা হি হ্যাজ নো কার, যখন আমরা নাউনটার আগে নো দেব তখন হ্যাজটা ঠিকই থাকবে, কিন্তু যখন ডাজ চলে আসছে তখন এটা মূল রূপে হ্যাজ থেকে হ্যাভে রূপান্তরিত হচ্ছে। তার কি গাড়ি আছে, তাহলে ইন্টারোগেটিভ, অতএব এই যে ডাজ এটা নিয়ে আসতে হবে। হ্যাজটা আমরা এখানে হ্যাভ হ্যাজের বিষয়টি থাকবে, অক্সিলিয়ারি হিসেবে আমরা প্রথমে ডাজ নিয়ে আসি। তার কি গাড়ি আছে, তাহলে ডাজ হি, এরপর কি দেব, এখানে যেরকম ডাজের পরে আমরা হ্যাড দিয়েছি, এখানেও আমরা হ্যাজ না লিখে হি হ্যাজ এটা না লিখে হি হ্যাভ লিখতে হবে। ওই যে একই কারণে যে ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, কারণ এটাতে থার্ড পারসন সিঙ্গুলার, এটা বোঝা যাচ্ছে ডাজ দেখেই, অতএব সেক্ষেত্রে আর হ্যাজের প্রয়োজন নেই, ভার্বটি মূল রূপে চলে আসবে। ডাজ হি হ্যাভ এ কার, এখন আমরা দিতে পারি তার কি গাড়ি আছে অথবা কোনো গাড়ি আছে, তো এনি কার আমরা লিখলাম, এনি কার। ডাজ হি হ্যাভ এনি কার, বা ডাজ হি হ্যাভ এ কার, তার কি গাড়ি আছে। এরপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তার কি গাড়ি নেই,
তাহলে ডাজ আগের মতোই চলে আসবে, কারণ প্রশ্ন করতে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব আসতেই হয়। ডাজ এবং না যেহেতু আছে তাহলে ডাজেন্ট একসাথে লিখে দিই, ডাজেন্ট হি। এরপর অনুরূপভাবেই হ্যাজ না লিখে আমাদের হ্যাভ লিখতে হবে, হ্যাভ এ কার। তার কি গাড়ি নেই। লেটস মুভ অন টু দ্য ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে যে কোনো সাবজেক্টের সাথে হ্যাড বসবে ছিল অর্থে। তাহলে তার বাড়ি ছিল, তার বাড়ি ছিল, তার দ্যাট মিন্স হি অথবা সি লিখলাম। তাহলে ছিল ভার্বটি চলে আসবে, এখানে হ্যাড হয়ে যাবে, হ্যাড। বাড়ি ছিল দ্যাট মিন্স একটি বাড়ি ছিল, কাউন্টেবল নাউন, সো আমরা আর্টিকেল বসাবো এ হাউস। তার একটি বাড়ি ছিল অথবা তার বাড়ি ছিল। তার কোনো বাড়ি ছিল না, তাহলে নেগেটিভ করতে হবে শি। এখন এই যে আগে আমরা এই ক্ষেত্রে নেগেটিভ করতে ডাজ বসিয়েছি, এখানে ডু বসিয়েছি, কিন্তু এখন আমাদের কি করতে হবে, হ্যাড বা ছিল, ছিল অথবা হ্যাড দেখে বুঝতে পারছি এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, সো আমাদের ডু ডাজ না এনে এখন আনতে হবে ডিড, যে কোনো সাবজেক্টের সাথে। তাহলে হি ডিড এবং তার সাথে নট যোগ করতে হবে, হি ডিড নট। এরপর হচ্ছে হ্যাড আর থাকবে না, এখানে যেরকম হ্যাজটা হ্যাভ হয়ে গেছে এখানেও হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, অর্থাৎ ডু ভার্ব ডু ডাজ ডিড যে রূপে বসুক না কেন তারপরে ভার্বটি বেস ফর্মে চলে আসবে। তাহলে শি ডিড নট হ্যাভ। এবার কোনো বাড়ি ছিল না, নেগেটিভ অর্থে এনি হাউস, তার কোনো বাড়ি ছিল না। তার কি বাড়ি ছিল, তাহলে প্রশ্ন চলে আসছে, এখন আমরা অক্সিলিয়ারি পাচ্ছি ডিড, যেহেতু এটি ফার্স্ট টেন্স, তাহলে ডিড শি। অনুরূপভাবে এখানে যেমন ডিডের পরে হ্যাভ এসেছে এখানেও হ্যাভ চলে আসবে, হ্যাভ। ডিড শি হ্যাভ এ হাউস অথবা এনি হাউস, এনি হাউস। ডিড শি হ্যাভ এনি হাউস, তার কি কোনো বাড়ি ছিল, আর তার কি বাড়ি ছিল না, এখানে প্রশ্ন প্লাস অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে ডিড এবং নেগেটিভ যেহেতু আছে ডিডেন্ট লিখলাম, ডিডেন্ট শি। এরপর অনুরূপভাবে হ্যাভটা চলে আসবে, হ্যাভ, হ্যাড না হয়ে হ্যাভ আসছে, হ্যাভ। ডিডেন্ট শি হ্যাভ এনি হাউস, তার কি কোনো বাড়ি ছিল না। ফিউচারে, ফিউচার বিষয়টি আরও সহজ, এখানে যেহেতু একটি মডাল অক্সিলিয়ারি রয়েছে, এই যে উইল, উইলটা হচ্ছে আসলে মডাল অক্সিলিয়ারি এবং যে কোনো সাবজেক্টের সাথে আমরা ভবিষ্যৎ বোঝাতে উইল ভার্বের আগে বসাতে পারবো। তাহলে তার খ্যাতি হবে, তার খ্যাতি হবে দ্যাট মিন্স হি অথবা সি, তো আমরা হি নিলাম, হি। আর হবে মানে থাকবে, অর্থাৎ অধিকারে বা মালিকানায় থাকবে, এরকম কিছু বোঝানোর জন্য হ্যাভ ব্যবহৃত হয়ে থাকে। তাহলে হি হ্যাভ, এখন হ্যাভ দেবো না হ্যাজ দেবো, এখানে কনফিউশন চলে আসতে পারে। হি ঠিক আছে, হির সাথে প্রেজেন্ট ইনডেফিনিট বসানোর জন্য হি হ্যাজ, যেমন হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। কিন্তু থাকবে বোঝাতে যেহেতু এখানে মডাল অক্সিলিয়ারি আসছে উইল, তো উইলের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যে কোনো মডাল অক্সিলিয়ারির পরে ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে এখানে হি হ্যাজ না হয়ে এখানে উইল যখন আমরা বসাবো উইলের সাথে হ্যাভ হয়ে যাবে, অর্থাৎ বেস ফর্মে চলে আসবে, এক নাম্বার ফর্মে চলে আসবে। তাহলে হি উইল হ্যাভ খ্যাতি, দ্যাট মিনস আমরা ফেম লিখব, হি উইল হ্যাভ ফেম, তার খ্যাতি, খ্যাতি হবে, এখানে হবে দ্যাট মিনস হচ্ছে খ্যাতি তার থাকবে। তার খ্যাতি হবে না, নেগেটিভ, তাহলে হি। এখানে যেহেতু উইল আছে আমরা ডু ডাজ ডিডের বিষয়টি আনতে পারবো না, এখানে অক্সিলিয়ারি অলরেডি আছে, সেই জন্য ফিউচার মেইন করার জন্য সেক্ষেত্রে উইলের সাথে আমরা নটটা যুক্ত করব। তাহলে হি উইল এবং তার সাথে নট, এরপর ওই যে হ্যাভ বেস ফর্মটাই থাকবে, হ্যাভ ফেম। হি উইল নট হ্যাভ ফেম, তার খ্যাতি হবে না বা খ্যাতি থাকবে না। তার কি খ্যাতি থাকবে প্রশ্ন, তো এটা যেহেতু ভবিষ্যৎ হবে দেখেও আমরা বুঝতে পারছি, তাহলে উইলটা আগে নিয়ে আসবো, উইল প্রশ্ন করার জন্য সাবজেক্টের আগে অক্সিলিয়ারি নিয়ে আসছি, উইল, এরপর হি, এরপর হবে বা থাকবে, এটা যেহেতু অধিকারের বিষয়, তাহলে উইল হি, এরপর হ্যাভ ফেম। উইল হি হ্যাভ ফেম, তার কি খ্যাতি হবে বা তার কি খ্যাতি থাকবে। এরপর হচ্ছে তার কি খ্যাতি হবে না, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে উইল অনুরূপভাবে আগে চলে আসবে, উইল প্লাস নট। তো এক্ষেত্রে আমরা নটটাকে সাবজেক্টের পরে লিখতে পারি অথবা উইলের কন্ট্রাকশন ফর্ম ওয়ান্ট, WONT ব্যবহার করতে পারি। তাহলে নটটাকে আমরা আলাদাই করে দিই, উইল
এরপর সাবজেক্ট হি এবং নটটা সাবজেক্টের পরে লিখছি। উইল হি নট এরপর হ্যাভ, তারপর ফেম। উইল হি নট হ্যাভ ফেম অথবা ওয়ান্ট হি হ্যাভ ফেম, তার কি খ্যাতি হবে না? ভিউয়ার্স, বিষয়টা আরেকটু ইজি করার জন্য আসুন আমরা রিপিট করি। আমি বলছি, আমার সাথে আপনারা রিপিট করুন। আমার সময় আছে, আই হ্যাভ টাইম। আমার সময় নেই, আই হ্যাভ নো টাইম অথবা আই ডোন্ট হ্যাভ টাইম। আমার কি সময় আছে বা তোমার কি সময় আছে, ডু ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় আছে? তোমার কি সময় নেই, ডোন্ট ইউ হ্যাভ টাইম। তার গাড়ি আছে, হি হ্যাজ এ কার। তার কোনো গাড়ি নেই, হি ডাজ নট হ্যাভ এনি কার অথবা হি হ্যাজ নো কার, এভাবেও বলা যেতে পারে। তার কি গাড়ি আছে, ডাজ হি হ্যাভ এনি কার অথবা ডাজ হি হ্যাভ এ কার। তার কি গাড়ি নেই, ডাজন্ট হি হ্যাভ এ কার। হ্যাড দিয়ে তার বাড়ি ছিল, শি হ্যাড এ হাউস। তার কোনো বাড়ি ছিল না, শি ডিড নট হ্যাভ এনি হাউস। তার কি বাড়ি ছিল, ডিড শি হ্যাভ এনি হাউস। তার কি বাড়ি ছিল না, ডিডন্ট শি হ্যাভ এনি হাউস। ফিউচার, তার খ্যাতি হবে, হি উইল হ্যাভ ফেম। তার খ্যাতি হবে না, হি উইল নট অথবা ওয়ান্ট হ্যাভ ফেম। তার কি খ্যাতি হবে, উইল হি হ্যাভ ফেম। তার কি খ্যাতি হবে না, উইল হি নট হ্যাভ ফেম অথবা ওয়ান্ট হি হ্যাভ ফেম। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভের যে প্রয়োগ, সেই প্রয়োগটি দেখলাম মেইন ভার্ব হিসেবে, এবং এগুলোকে নেগেটিভ, ইন্টারোগেটিভ বিভিন্নভাবে আমরা দেখেছি। তো আশা করি আপনাদের কনফিউশনটা দূর হয়েছে। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।